নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচফোড়ন মিষ্টি কুমড়োর রেসিপি। এই রেসিপিটি রান্না করা একদম সহজ। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজ আমি এই রেসিপিটি রান্না করব। এই রেসিপিটি রান্না করা বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রেসিপিটি খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা এই মিষ্টি কুমড়ো রান্না করেন, গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচি সব কিছু দিয়ে এই রেসিপিটি খেতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই রেসিপিটি আমি কিভাবে রান্না করি। এই রেসিপিটির জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়োর অর্ধেক পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়োর আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়োটা একদম পাকা। এই রেসিপির জন্য আমি পাকা দেখে মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার আমি এই মিষ্টি কুমড়ো খুব ভালো করে ধুয়ে কেটে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি মশলা অ্যাড করছি। মিষ্টি কুমড়া পিস করার আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি বড় বড় করে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কুমড়ো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মিষ্টি কুমড়োর পিসগুলো কেটে নিচ্ছি। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। সব মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি। এবার একটা জায়ের মধ্যে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এই মশলা আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা কিন্তু মশলা ভাজার সময় চুলোর আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এ মশলা একদম তেতো হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে পাঁচফোড়ন আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই পাঁচফোড়ন আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। তেল ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিলাম আমি একটা তেজপাতা চিড়ে আর একটা শুকনো মরিচ 2 পিস করে চিড়ে দিয়ে দিলাম। যেহেতু এটি পাঁচফোড়ন মিষ্টি কুমড়ো, তাই আমি এখানে পাঁচফোড়নটাই বেশি ব্যবহার করছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পাঁচফোড়ন একদম লাল করে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন যে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তখন কিন্তু বুঝতে পারবেন যে পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। আপনারা যদি মিষ্টি কুমড়ো পাঁচফোড়ন দিয়ে এভাবে কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর যে মিষ্টি কুমড়ো পছন্দ করে না, সেও কিন্তু একদম চেটে পুটে খাবে। এবার আমি মিষ্টি কুমড়ো পাঁচফোড়নের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর কাঁচামরিচ বাটা। এবার মিষ্টি কুমড়োর সাথে খুব ভালো করে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
আদার যদি কাঁচা গন্ধ থেকে যায় কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এইভাবে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একদম ভালো করে চলে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার মিষ্টি কুমড়োর সাথে খুব ভালো করে এই শুকনো মশলার উপকরণ আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। শুকনো মশলা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তাই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি মিষ্টি কুমড়ো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আপনারা যতটাই ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম চিনি। এই রেসিপির স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা আমি তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো কিন্তু আমার খুব ভালো করে ভাজা করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। এখানে কিন্তু জল আমি দিয়েছি মিষ্টি কুমড়ো সিদ্ধ হওয়া যতটুকু প্রয়োজন সে পরিমাণে আমি জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে যে 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম তার শিলপাটা গুঁড়ো করে এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা যদি এভাবে কোনো দিন মিষ্টি কুমড়ো রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি 2 মিনিটের মতো আবারও মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা তুলে আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি চুলো থেকে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5 ফোড়ন মিষ্টি কুমড়ো রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা যদি মিষ্টি কুমড়ো এভাবে রান্না করেন গরম গরম ভাত বা রুটি পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। আর যদি মিষ্টি কুমড়ো এভাবে রান্না করা হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আপনাদের কাছে আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।